হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মধ্যে টপিক থাকছে জনপ্রিয় ইউটিউবার শফিককে কেন পুলিশে গ্রেপ্তার করা হয়েছে। সো আপনাদের সামনে ছোট্ট একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে একটা মোবাইল, আর এর ডিসপ্লের মধ্যে যা কিছু করি না কেন আমরা যদি ভালো হয় সেটা কিন্তু আমাদের প্রকাশ হয়, কিন্তু এই মোবাইলের ভিতরে কী আছে তা কিন্তু আমরা জানি না। সেরকম শফিক হচ্ছে একটা ডিসপ্লে। শফিকের মুখ দিয়ে যেটা প্রকাশ করতো ভালো, সেই জিনিসটি কিন্তু আমাদের দেখে ভালো লাগতো, কিন্তু শফিকের ভিতরে যে কী রয়েছে সেটা কিন্তু আমরা জানতাম না। সে তার ভিতরে যে এমন একটা ব্ল্যাক মানি রয়েছে, যে সর্বপ্রথম ওই একটা মেয়েকে ধুমকি ধামকি দিয়ে ব্ল্যাক মানি করে ভিডিও করে তারপরে কিভাবে একটা মেয়েকে ব্ল্যাক মানি করার পরও সে বিয়ে করেছে। তো অবশ্যই এই বিষয়ে জানতে হলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো চলুন আমরা প্রত্যেকেই ওই মেয়েটার কাছ থেকে জেনে নিই তাকে কিভাবে ব্ল্যাক মানি করা হয়েছিল। এখন একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতে, যে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল ও। তাহলে আমি এখন কি করবো আমি, বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি একটু একটু বাঁচতে চাই, কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় আসছে, এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন তাহলে আমার কি হবে? যে ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে, এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সে ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন তো করতে বন্ধুরা, হবে। মেয়েটাকে কিভাবে ব্ল্যাক মানি করা হয়েছিল এবং শফিক তার ভিডিও ভাইরাল করে কি আচরণ করছে আপনারা তো জানতে পারলেন তার মুখ থেকে। এমনকি এখন এমন তার মেয়েটার এমন আচরণ করছে তার সাথে, যে তাকে এখন বাদ দিয়ে এখন সে পচে গেছে। এখন নতুন নতুন মেয়ে খুঁজে তাদের সাথে ঘুরে বেড়ায়, আড্ডাবাজি করে, যেখানে সেখানে যায়, এমনকি তার সাথে কোনো কথাও বলে না। সে এখন সে মেয়েটার কী অবস্থা হবে। দ্বিতীয় কথা হলো কোনটা, যে এবার যাকে আবার ব্ল্যাক মানি করার জন্য করছে, সেই মেয়েটার বাবা মা কিন্তু ওই রাজনগর পুলিশে কিন্তু একটা এফআইআর করে, সেখান থেকে কিন্তু পুলিশরা তাকে ধরেছে। আপনারা সেটাও বুঝতে পারলেন। আমরা জানি সে একটা ভালো ছেলে, ইউটিউবার শফিক একটা ভালো ছেলে, কিন্তু আপনারা দেখছেন কিভাবে তার ভিতরে এতটা একটা ব্ল্যাক মানি রয়েছে। এমনকি পলিগ্রাম টিভি চ্যানেলের যেটা হচ্ছে ওয়ানার রবি, উনিও বলছেন যে ও এক একটা কাজ করে না, ও এক একটা ব্ল্যাক মানি করে না, ওদের ডাটা থেকে নিয়ে, এমনকি কন্টেন্ট থেকে নিয়ে, পেজ বিক্রি করা থেকে নিয়ে, সমস্ত কিছু ওদের অল ডিটেলস ও বিক্রি করে ও ইনকাম করতো। তাদের সমস্ত কিছু সে চুরি করে কিন্তু সে বাইরে ও ব্ল্যাক মানি করে কিন্তু চুরি করতো। তাহলে এবার চিন্তা করুন, যেখানে খাচ্ছে সেখানে ও হাত মেরে চুরি করছে সেই ছবি। এবার দ্বিতীয় কথা হলো যে যেটা হারুন, যাকে নিজের, সেই শফিককে কিন্তু নিজের ভাইয়ের চাইতে তাকে বেশি ভালোবাসত। সে যখন তাকে নিয়ে শুটিং করতে যেত, সে হারুন ভাইয়েরই কিন্তু কথা সে শুনতো না। সে হেই হেই এইভাবে করে কিন্তু তার সাথে আচরণ করতো। এমনকি সেও বলল যে তার 17 বছর বয়স, আর ও যে এরকম মেয়ের সাথে ঘুরে বেড়ায়, আড্ডাবাজি করে, ও কিন্তু 2013 থেকেই করে। তো 2013 থেকেই কিন্তু ও জানে যে না, শফিক মেয়েদের সাথে আড্ডাবাজি করে বেড়ায়, মাগেবাজি করে বেড়ায়। সো আমরা এক এক করে চারজনের মুখে কিন্তু আমরা যেটা শুনেছি, যে অ্যাকচুয়ালি বাস্তব হলো শফিক কিন্তু ও ভালো মানুষ না।
ও বেশিরভাগ মেয়ের সাথে ব্ল্যাক মানি করে। এমনকি তারা তাদের পলিগ্রাম টিভি চ্যানেলের সেইগুলো কিন্তু তারা ডাটা চুরি করে সেই শফিক কিন্তু সেগুলো ব্ল্যাক মানি করতো। তো আজকে আজকে বর্তমানে এই সব ফোকাস হচ্ছে কেন? মানুষ চুরি করলে কিন্তু একদিন না একদিন তাকে ধরা পড়তেই হবে। আর অ্যাকচুয়ালি আমরা যখন দেখতে পেলাম যে না, এই ইউটিউবার শফিক এই ধরনের কাজ করছে, আমরা হয়তো প্রথমত মনে ভাবছিলাম যে হয়তো সেই শফিকের দ্বারা দিয়ে কাজ হতেই পারে না, কিন্তু সেগুলো বাস্তবে দেখতে পেলাম যে সত্যি। আমরা ভাবছিলাম যে না, পলিগ্রাম টিভি চ্যানেলে যেগুলো ওনার আছে সবাই কিন্তু খারাপ, আমরা এটাই মনে ভাবছিলাম। কারণ সে একটা 17 বছরের ছেলে, ও কীভাবে এই কাজটা করবে, কিন্তু বাস্তবে সেটা প্রমাণ পেয়ে গেলাম যে না, অ্যাকচুয়ালি শফিকের কাজই হয়েছে এরকম। ওই যে একটা থার্ড পার্টি প্রতারক, মানুষের সাথে ও একটা বিজনেস করে, তাকে ধোকা দেয়, সে একটা চোর। তো প্রিয় দর্শক, তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে সে এখন জেল থেকে বের হতে পারবে কি পারবে না। আর তার সাথে নেক্সট টাইমে তাদের পলিগ্রাম টিভির চ্যানেলের ব্যাপারে অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও আমি সে নিয়ে আমি রেডি করছি, ইনশাল্লাহ আপনাদের সামনে সেটা পোস্ট করব। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা এই ধরনের ইউটিউবার শফিকের কাছ থেকে, থার্ড পার্টি ইউটিউবারের কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন। কারণ আপনারাও কখনো কখনো কিন্তু এই ধরনের কাজ বা ওদের সাথে লিপ্ত হয়ে যেতে পারেন। এমন কোনো কাজ করবেন না আপনারা যাতে ওরকম চুরি চামারি করে এরকম একটা আপনার এই পুলিশের হাতে গিয়ে আপনাদের দুর্নাম রটুক। সো ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখে আমার প্রোফাইলটাকে ফলো করেন, অবশ্যই ফলো করে দেবেন। আর আপনারা যদি আমার ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে ভিডিওর পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।